নমস্কার, আমি প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি আলু পেঁপের ডালনা। আমি তোমাদেরকে আজকে আলু পেঁপেটা আমিষভাবেই বানিয়ে দেখাবো। নিরামিষ তো খেয়ে দেখেছো, নিরামিষও ভালো লাগে যেমন, আমিষও কিন্তু খুব খারাপ লাগে না, ভালোই লাগে। চলো শুরু করি রেসিপি। এখানে দেখো আমি আলু আর পেঁপে কেটে নিয়েছি। পেঁপেটাকে ঠিক এই সাইজের ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, ঠিক আলুগুলোকে একই রকম করে কেটে নিয়েছি। এবার খুব ভালো করে 3 থেকে 4 বার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধোয়া হয়ে গেছে। এবার এগুলোকে ভাপিয়ে নিতে হবে। আর মশলাটা দেখিয়ে দিই, এখানে আছে আদা, রসুন, গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে। খুব ভালো করে ধুয়ে পেস্ট করে নেব। এদিকে কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে আর আলু পেঁপে দিয়ে দিলাম। আলু পেঁপেটাকে হালকা ভাপিয়ে নেব। এবার লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি, লবণটা অল্প পরিমাণেই দিলাম। খুব ভালো করে লবণ হলুদটা মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে আঁচটাকে কমিয়ে 1 মিনিট মতো ভাপিয়ে নিলেই হয়ে যাবে। খুব সেদ্ধ করার দরকার নেই। 1 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি। খুব সুন্দরভাবে আলু আর পেঁপেগুলো ভাপানো হয়ে গেছে। বাকিটা রান্না করার সময় কিন্তু সেদ্ধ হয়ে যাবে। কড়াই পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলেই রান্নাটা করব। তেলটা খুব ভালো করে গরম করে নেব। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিলাম 1/2 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে, একটা তেজপাতা ফাটিয়ে, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। ফোড়নটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ যখন বেরোতে শুরু করবে তখন দিয়ে দেব পেঁয়াজ। অল্প একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবার কিন্তু ফোড়নের মধ্যে খুব সুন্দর একটা মিষ্টি সেন্ট বেরিয়েছে। এখন পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভেজে নেব লাল করে। তো পেঁয়াজ ভাজাও কিন্তু হয়ে গেছে, এর থেকে বেশি ভাজার কোনো দরকার নেই। এবার কিন্তু যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম দিয়ে দেব। তার আগে একটা টমেটো দিয়ে দিলাম। এবার বড় চামচে 4 চামচ মতো মশলা আমি দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের আঁচটা কিন্তু এখন কমানো আছে, নইলে মশলাটা পুড়ে যাবে। অল্প একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তার আগে লবণ হলুদ আবারও দিয়ে দিচ্ছি। স্বাদের জন্য লবণ দিয়ে দিলাম, কালারের জন্য অল্প একটু হলুদ। এবার আমি নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। জলটা দিলে কি মশলাটা পুড়ে যাবে না, অল্পই জল দেবে। আর এইভাবে 2 থেকে 3 মিনিট আঁচ কমিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। তেল যখন আলাদা হয়ে যাবে তখনই কিন্তু পেঁপেটা দিয়ে দেব। তো এখন দেখো মশলাটা কষানো হয়ে গেছে। তেল আর মশলা পুরো আলাদা হয়ে গেছে, মানে মশলা কষানো হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি কিন্তু ভাপানো আলু আর পেঁপে দিয়ে দেব। তো এইভাবে মশলাটাকে কষিয়ে নেবে। আর বাটা মশলা এভাবে আলু পেঁপে বানাবে, আমিষ খেতে ভীষণ ভালো লাগে। এখন কিন্তু আমি আলু পেঁপেটা দিয়ে দিলাম। আলু পেঁপে দিয়ে আবারও 1 মিনিট এভাবেই কষিয়ে নেব। আঁচটাকে মিডিয়ামে রাখবো, কখনো কখনো হাইয়ে রেখে কষিয়ে নিতে হবে। এখন পোড়ার সম্ভাবনা কম, যেহেতু পেঁপেটা একটু রসালো। তো ঢাকা দিয়ে দিয়ে আমি কিন্তু 2 মিনিট কষিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই অবস্থায় জল দিয়ে দিতে হবে। জলটা অল্প পরিমাণেই দেব, যেহেতু আগে থেকে আলু আর পেঁপে কিন্তু সেদ্ধ করা আছে, মানে ভাপানো আছে। তাই খুব একটা বেশি জল দিলে চলবে না। খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আরও একটু জল আমি দেব এখানে। তো এই রান্নাটা কিন্তু খুব ঝোলও হবে না, খুব শুকনোও হবে না, মাখো মাখো হবে, সেরকম আন্দাজে জলটা আমাদের দিয়ে দিতে হবে। জল দিয়ে খুব ভালো করে কিন্তু কড়াইয়ের গায়ের যে মশলাগুলো আছে একটু ধুয়ে দিতে হবে। এবার ঢাকা দিয়ে আঁচটাকে মিডিয়ামে করে 2 মিনিট রান্না করে নিলেই রান্না রেডি হয়ে যাবে। তার আগে কাসুরি মেথি দিয়ে দিলাম, রান্নাটার স্বাদ আরও বেশি কিন্তু বেড়ে যাবে। দেখো আমি কিন্তু ঠিক 2 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি। রান্নাটা একদমই রেডি হয়ে গেছে। এই রকমই অবস্থায় নামিয়ে নিতে হবে। একটু ঝোল আছে, তো এই ঝোলটা ঠান্ডা হয়ে গেলেই শুকিয়ে যাবে। আর খুন্তি দিয়ে হোক বা চামচ দিয়ে হোক একটু থেসে থেসে নামিয়ে নেবে, তাহলেই কিন্তু গ্রেভিটা ঘন হয়ে যাবে। তো এবার আমি গ্যাস অফ করে দেব। আশা করি তোমাদের রান্নাটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করো।
আর এইভাবেই কিন্তু আলু পেঁপে বানিয়ে দেখো, ভীষণই টেস্টি হয়। আর দেখবে যারা খায় না পেঁপে তারাও কিন্তু খেয়ে নেবে এভাবে বানিয়ে দিলে। তো আমি নামিয়ে নিচ্ছি, একদম রেডি আজকের আলু পেঁপের ডালনা। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর এরকম ঘরোয়া রান্না পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও। আমি যখনই ভিডিও আপলোড করব সরাসরি তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকে এ পর্যন্তই, ভালো থেকো।